পশ্চিমবঙ্গে ভোট গণনা কখন, কারা এগিয়ে, প্রশ্ন এখন মুখে মুখে। প্রতিটি উপজেলায় হবে মাল্টিপারপাস পরীক্ষা কেন্দ্র। হামের টিকাদানে ৮১% অগ্রগতি, শতভাগ কাভারেজের লক্ষ্য। কন্ট্রাক্ট ম্যারেজ নিয়ে মুখ খুললেন মৌসুমী, সানির আইনি হুঁশিয়ারি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নীতিতে বদল, শান্তির দেশ জাপানও এখন অস্ত্র বেচবে। দর্শক, গ্রামের কাগজের সকালের সংবাদে আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের 2 দফা ভোট গ্রহণ শেষে এখন ফলাফলের অপেক্ষায় গোটা রাজ্য জুড়ে টান উত্তেজনা বিরাজ করছে। আজ সকাল থেকে শুরু হবে এই ভোট গণনা, চলবে বিকাল 4টা পর্যন্ত। তৃণমূল প্রার্থীর অভিযোগের পরিপ্রেক্ষিতে 24 পরগনা জেলার একটি আসনে ভোট বাতিল করেছে নির্বাচন কমিশন। এর ফলে আজ বাকি 293টি বিধানসভা আসনের ভোট গণনা করা হবে। বুথ ফেরত একাধিক জরিপ বলছে 230টির বেশি আসনে তৃণমূল জিতবে এবং চতুর্থবারের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে চলেছেন মমতা ব্যানার্জি। অন্যদিকে বিজেপি 50 থেকে 60টি আসন পেতে পারে বলেও জরিপে উঠে এসেছে। কংগ্রেস মাত্র 3 থেকে 5টি এবং বামফ্রন্ট মাত্র 1টি আসন পেতে পারে বলে বুথ ফেরত জরিপে উঠে এসেছে। ভোট গণনা প্রক্রিয়া নিয়ে ক্ষমতাসীন দলের অভিযোগ রয়েছে। তৃণমূলের মূল অভিযোগ, ভোট গণনা কেন্দ্রে কাউন্টিং সুপারভাইজার বা তার সহকারী বা অন্য গণনা কর্মী হিসাবে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগ করছে নির্বাচন কমিশন। তাদের আবেদন ছিল, কমিশনের এই সিদ্ধান্ত তারা মেনে নিতে পারে না। হাইকোর্টে সেই মামলা খারিজ করেছিল। তারপরে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল তৃণমূল দাবি করেছে কমিশন সার্কুলার মেনে কাজ করছে না। তাতে সুপ্রিম কোর্ট বলছে, যদি সার্কুলার এমনটাই বলা থাকতো তবে আমরাও তাতে কোনো অন্যায় দেখতাম না, কারণ নিয়মেই বলা আছে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের কর্মীকেই এই পদে নিয়োগ করা যেতে পারে। যাই হোক, ফলাফল আজ জানা যাবে, অপেক্ষা মাত্র কয়েক ঘন্টার। দেশের প্রতিটি উপজেলায় আলাদা মাল্টিপারপাস পরীক্ষা কেন্দ্র করা হবে বলে ডিসি সম্মেলন শেষে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনাম এহসানুল হক মিলন। পাশাপাশি কওমি মাদ্রাসার সনদের জন্য নীতিমালা, প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ সহ শিক্ষা খাতের সমস্যা ও উত্তরণ নিয়েও সম্মেলনে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রোববার বিকেলে ডেপুটি কমিশনারদের সম্মেলন শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সেশনের শেষে মন্ত্রী বলেন, ডিসিরা শিক্ষা প্রতিষ্ঠানের খেলাধুলার মাঠ না থাকা, পরীক্ষার হলের অপ্রতুলতা নিয়ে কথা বলেছেন। আমরা তো এবার প্রজেক্ট নিয়েছি, প্রত্যেকটি উপজেলায় মাল্টিপারপাস এক্সামিনেশন হল করব। তিনি সম্মেলন নির্ধারিত সেশনে শিক্ষা মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের নানা সমস্যার কথা ও তা উত্তরণের পরিকল্পনা সুপারিশ উঠে এসেছে বলেও জানান। ডিসিরা শিক্ষাকে আনন্দঘন করার সুপারিশ করেছেন বলে জানান মন্ত্রী। তিনি বলেন, উনারা বলেছেন যে শিক্ষার্থীরা স্কুলে আসতে চায় না, তারা আনন্দঘন স্কুল চায়, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এজেন্ডার মধ্যে রেখেছেন। ডিসিরা কওমি মাদ্রাসাগুলোর জন্য নীতিমালা করার সুপারিশ করেছেন বলে জানান শিক্ষামন্ত্রী। দেশে হামের টিকাদান কর্মসূচিতে 81% অগ্রগতি অর্জিত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলন শেষে তিনি জানান, দ্রুত শতভাগ কাভারেজ নিশ্চিত করতে কাজ চলছে। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়ানো, ভেজাল ওষুধ ও অপচিকিৎসা রোধে মোবাইল টিম জোরদার করা হবে। পাশাপাশি হাসপাতালের ওষুধ সংকট, অ্যাম্বুলেন্সের অভাব ও চিকিৎসকদের অনুপস্থিতির বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। মাতৃস্বাস্থ্য ও শিশুর পুষ্টি নিশ্চিতে মাতৃদুগ্ধ পান বাড়াতে সচেতনতা বৃদ্ধি এবং ইউনিয়ন পর্যায়ে কাউন্সেলিং জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিরাপত্তা বাড়াতে আনসার সদস্য মোতায়েনের উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জানান, বর্তমানে হাম নিয়ন্ত্রণে রয়েছে এবং মৃত্যুহারও কমেছে। ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী অভিনীত কন্ট্রাক্ট ম্যারেজ ছবিটি মুক্তির আগেই চরম বিতর্কে মুখে পড়েছে। আগামী 15ই মে ছবিটি বড় পর্দায় আসার কথা থাকলেও এর কঠোর বিরোধিতা করেছেন খোদ অভিনেত্রী এবং তার স্বামী ওমর সানি। তাদের দাবি, সিনেমা হিসাবে নয়, বরং এটি একটি ছোট পর্দার নাটকের জন্য শুটিং করা হয়েছিল। রোববার সন্ধ্যায় এক ভিডিও বার্তায় ওমর সানি বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রে থাকাকালীন একটি নাটকের পাণ্ডুলিপি ভেবেই মৌসুমী কাজটিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন, কিন্তু এখন সেটিকে কাটপিস যোগ করে সিনেমা হিসেবে মুক্তি দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যা দর্শক চাহিদার পরিপন্থী। সানি স্পষ্টভাবে এই ছবির মুক্তি বন্ধের দাবি জানিয়েছেন। একই ভিডিওতে চিত্রনায়িকা মৌসুমী নিজেও তার অবস্থান পরিষ্কার করেছেন। তিনি জানান, নির্মাতার অনুরোধে যুক্তরাষ্ট্রে একটি 1 ঘন্টার নাটকে অভিনয়ের জন্য রাজি হন তিনি। পরে শুটিং বেশি হওয়ায় সেটিকে টেলিছবি করার প্রস্তাব দেওয়া হয়। বলেন, টেলিছবি হিসেবে পারিশ্রমিক ও আনুষঙ্গিক আলাপ হলেও সিনেমা হিসেবে সেন্সর পাওয়ার বিষয়টি বড় ধাক্কা হিসেবে এসেছে।
কাজের ফুটেজকে অসাধু উপায়ে ব্যবহার করে সিনেমায় রূপ দেওয়া হয়েছে, যা পেশাগতভাবে অনৈতিক। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে মৌসুমী শিল্পী সমিতি, পরিচালক সমিতি ও প্রযোজক সমিতি জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। অন্যদিকে নির্মাতা হাসান জাহাঙ্গীর পুরো বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন। তার দাবি, মৌসুমীকে যথাযথভাবে সিনেমার সম্মান দিয়েই প্রজেক্ট যুক্ত করা হয়েছিল। তিনি এমনকি ইঙ্গিত দিয়েছেন যে মৌসুমীকে দিয়ে জোর করিয়ে এই প্রতিবাদী ভিডিওটি বানানো হয়েছে। তবে ওমর সানি ও মৌসুমী দম্পতি এই দাবি প্রত্যাখ্যান করেছেন। সানি জানিয়েছেন, বিষয়টি নিয়ে তারা আইনি পদক্ষেপ নিচ্ছেন এবং এর মধ্যেই সংশ্লিষ্ট সংগঠনগুলোকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছেন। যুক্তরাষ্ট্রের মতো মোরেলদের ওপর নির্ভরশীলতা কমাতে অনেক দেশই নিজের অস্ত্র উৎপাদনের ক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে। এরই মাঝে নতুন চমক দিল এশিয়ার দেশ জাপান। প্রতিরক্ষা নীতি বদলে অস্ত্র রপ্তানির উদ্যোগ নিয়েছে এশিয়ার অন্যতম এই পরাশক্তি। বিশ্বব্যাপী যুদ্ধ বিগ্রহের মাঝে শান্তিকামী অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত দিচ্ছে জাপান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতার পর প্রথমবার প্রতিরক্ষা নীতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে দেশটি। সামরিক বাহিনীর আধুনিকায়নের জন্য নতুন অস্ত্র কিনতে যাচ্ছে উন্নত দেশগুলো। ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে অস্ত্র উৎপাদনের বাড়তি চাপ সামলাচ্ছে যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপের দেশগুলো। ফলে সমরাস্ত্রের বাজারে প্রবেশের সুযোগ পাচ্ছে নতুন প্রতিযোগীরা। এই পরিস্থিতিতে অস্ত্র রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে জাপান সরকার। স্থগিত করা হয়েছে সামরিক সরঞ্জাম রপ্তানির আইনি সীমাবদ্ধতা। ফলে যুদ্ধজাহাজ, ক্ষেপণাস্ত্র ও অন্যান্য অস্ত্র রপ্তানির পথ খুলেছে। জাপানের এমন উদ্যোগে নড়েচড়ে বসেছে এশিয়ার অন্যান্য পরাশক্তিরা। বিশ্লেষকরাও বলছেন, বৈশ্বিক অস্থিরতার কারণে নিরাপত্তা নিয়ে সতর্ক অবস্থান গ্রহণ করেছে জাপান। যদিও প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সরকার বলছে, প্রতিরক্ষা শিল্পের ভিত্তি শক্তিশালী করার লক্ষ্যে এইসব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এতদিন পর্যন্ত কেবল উদ্ধার কাজ, পরিবহন আর নজরদারি সরঞ্জাম উৎপাদন করত জাপান। তবে গোপন সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, এরই মধ্যে ফিলিপাইনের সঙ্গে যুদ্ধজাহাজের রপ্তানি চুক্তি করেছে দেশটি। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 4 মের রাশিফল। মেষ রাশির আজ কাজের চাপ বাড়তে পারে, তবে দক্ষতায় সামলে নিতে পারবেন। নতুন সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে নিন এবং পরিবারের সামান্য মতবিরোধ হতে পারে। বৃষ রাশির আর্থিক বিষয়ে কিছুটা স্বস্তি মিলবে। পুরানো কোনো কাজের ফল পেতে পারেন। প্রিয়জনের সঙ্গে সময় কাটানো ভালো। মিথুন রাশির যোগাযোগ ও নতুন সম্পর্ক তৈরির জন্য ভালো দিন আজ। কর্মক্ষেত্রে প্রশংসা পেতে পারেন, তবে অপ্রয়োজনীয় কথা এড়িয়ে চলুন। কর্কট রাশির মানসিক চাপ কিছুটা বাড়তে পারে। বিশ্রাম নেওয়া জরুরি এবং পরিবারে কারো সহযোগিতা পেতে পারেন। সিংহ রাশির নেতৃত্বের গুণে সবার নজরে আসবে। নতুন সুযোগ আসতে পারে। অর্থ ব্যয়ে ও সতর্ক থাকুন। কন্যা রাশির কাজে মনোযোগ বাড়বে। পরিকল্পনা বাস্তবায়নের ভালো সময় এবং স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুন। তুলা রাশির সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। ভ্রমণের সুযোগ তৈরি হতে পারে। বৃশ্চিক রাশির গোপন কোনো বিষয় সামনে আসতে পারে। ধৈর্য ধরে পরিস্থিতি সামলান। আর্থিক বিষয়ে সতর্ক থাকুন। ধনু রাশির নতুন কাজ বা উদ্যোগে সাফল্যের সম্ভাবনা আছে। বন্ধুদের সহযোগিতা পাবেন। মকর রাশির কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে। পরিশ্রমের ফল মিলবে এবং পরিবারের সময় দিন। কুম্ভ রাশির সৃজনশীল কাজে সাফল্য আসবে। নতুন আইডিয়া কাজে লাগাতে পারবেন এবং ভ্রমণের সম্ভাবনা আছে। মীন রাশির আবেগ নিয়ন্ত্রণে রাখুন। আর্থিক বিষয়ে সচেতন থাকুন এবং কাছের মানুষের পরামর্শ কাজে আসবে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। সব খবর সবার আগে জানতে ও দেখতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। বিদ্যুৎ ও জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ী হন। আপনার কোনো প্রশ্ন বা তথ্য থাকলে জানাতে পারেন কমেন্টে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী খবর দেখুন বেলা 1টায়।